চিংড়ি মাছ ভুনা করবো আর কি, তো আগে ভাইজা নিব। তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে এখন মাখাবো। এই যে মাখায় নিচ্ছি, মাখানো শেষ। এখন আমি ফ্রাই প্যানে ভাজতে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব। এই যে বেশি জোরে দেওয়া যাবে না, ক্যামেরাম্যান দৌড় মারবো, ভিডিও করা বাদ যাচ্ছে। এই যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিই। এই চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, আর একটু উল্টা উল্টে দিতেছি, কারণ চিংড়ি মাছ তো খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে, উঠাই ফেলবো এখন। এই যে সবগুলা মাথার মগজ গইলা গইলা সব তেলের মধ্যে চলে গেছে, এখন উঠাই ফেলি। চিংড়ি মাছ উঠানো শেষ। এই যে মাছটা উঠাই ফেলছি, আর একটু তেল দিয়ে দিছি, এটা দেখাইতে পারলাম না। আর এই যে পেঁয়াজ দিয়ে দিতেছি, মানে মনে থাকে না, ক্যামেরাম্যান থাকে তারপরও। তো পেঁয়াজটা এখন একটু ভাজা নিব। পেঁয়াজটা ভাজা হোক, এই যে ভাজা হোক। এই যে বুড়ো হয়ে গেছে, তো এই জন্য অনেক কিছু রান্না করতে আসলে মনে থাকে না, আমার মেয়েরা বলে। তো পেঁয়াজটা ভাতের ভাজা হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার মেয়ে বলতেছে যে দেখানো লাগবে, লবণ তো দেওয়াই লাগে, কিন্তু তারপরে পুরো রেসিপি দিব, তাহলে এটা দিব না কেন। আমার যে ভাজা এরকম হয়েছে, এখন একটু অল্প একটু পানি দিয়ে দিব, মশলা কষাই নিব আর কি। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, মশলাটা যদি না পড়ে, এই জন্য। যেহেতু আমরা সব কিছু জিরা বাটা খাই, অল্প একটু জিরা বাটা দিলাম, দিলাম রসুন বাটা, হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া, আর চিংড়ি মাছটা অত পানি লাগবে না, এই জন্য অল্প পানি দিয়ে মশলাটা কষাই নিচ্ছি। এই যে আমার মেয়ে তো বলতেছে রান্নাঘরে অনেক গরম, আমি বাইরে যাই। তো আমি মেয়েরে জিজ্ঞাসা করতেছি যে কেমন লাগতেছে। প্রতিদিন তো আমি রান্না করি, তো বড় ভিডিও বেশি করা হয় না সময়ের অভাবে, শুধু শর্টগুলাই করি, কারণ ওইটা তো করতে বেশি সময় লাগে না। আর দেখা যায় যে বড় ভিডিও করতে গেলে অনেক কিছু গুছাই গাছাই নিতে হয়। যে মশলাটা কষানো শেষ, এই যে তেল তেল বের হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু হালকা মানে মিশাই নিব মাছের সাথে মশলাটা। এই যে অল্প পরিমাণ পানি দিব, কারণ যেহেতু চিংড়ি মাছ, একটু পানি দিয়ে দিব। তো আমার ভিডিও যেহেতু আলহামদুলিল্লাহ অনেকেই দেখতেছেন, তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। কি ব্যাপার ভাই বোনেরা, ভিডিও দেখে চলে যান, আপনার এই বোনকে একটা ফলো সাবস্ক্রাইব করে দিবেন। যে কটা কাঁচামরিচ ফাইরা নিচ্ছি, চিংড়ি মাছের উপর দিয়ে দেবো আর কি। ঝাল মোটামুটি হয়েছে, অত ঝাল দেওয়া যাবে না। তারপর কাঁচামরিচটা একটু গ্রান আসার জন্য দিয়ে দিলাম। এই জন্য এখন নামাই ফেলবো। দেখেন তো চিংড়ি মাছটা কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও বলতেছি, আমার ভিডিওটা যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।